হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। আজ আমি চলে এসেছি একটা বিরাট নাম করা জায়গা, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। চলুন ভিতরে যাই, যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। মনে কি ফুর্তি লাগছে গো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসেছি। ঠাকুরবাড়ি ঢুকতেই এইসব পাথরের শিল্পগুলা দেখলাম, তো একটু ভিডিও করে নিলাম। ভিতরে ঢুকে পড়ে আপনার ডাইন দিকে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট আর 50 টাকা আপনার ওই ফটো তোলার জন্যে। তো আমার ঘোরার শখ, তাই ঘুরতে এলাম। তো আপনাদেরকেও একটুকু ভিডিওটা শেয়ার করলাম। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নেমে পড়ে লঞ্চে করে এলাম, বুঝলেন। 6 টাকা ভাড়া নিল শোভাবাজার পর্যন্ত। তো শোভাবাজার থেকে আপনার ডাইরেক্ট একটা টেম্পো পেলাম, চলে এলাম। 150 টাকা ভাড়া নিল এই জায়গাটা আসতে, কারণ ওই নেটে দেখে নিলাম, কারণ অত সব আমি জানি না, তো ওই জন্যে নেটে দেখে পরে এলাম। তো এইখানে এসে পড়ে না, এইসবগুলো দেখে পরে মনটা জুড়াই গেল, বিশ্বাস করুন। তার কারণ হচ্ছে কবি ঠাকুরের ওই কবিতা পড়ি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম তো মনটা খুশিতে ভরিয়ে গেল, বিশ্বাস করুন। বিরাট ঘর দুয়ার, তো বাবারে বিরাট জমিদার মানুষ, মানে যেটা পড়েছি আর এই নিজের চোখে দেখা কম ব্যাপার বটে। আর এই জায়গাটা যেটা দেখছেন, এইখানে মানে কবিতা, গান বাজনা, নাটক এইসবগুলা হইতো, বড় ভালো লাগলো। এইখানে আপনার কি ফটো তোলা যাবে, কিন্তু ভিডিও করা যাবে না। ওয়াতে অল্প স্বল্প করলাম, মানে শুধাই নিলাম সিকিউরিটি গার্ডগুলাকে। ওই জায়গাটাতে নাটক হইতো, আবৃত্তি হইতো, কবিতা হইতো। আমিও একটু ভালো করে ছবিগুলা তুলে নিলাম। ছাদের উপরে উঠব, তার আগে আপনার গোটায় ঘুরে আরেকবার দেখে নিলাম। এইখান থেকে বিরাই পরে আমি সোজা ছাদে চলে গেলাম, কারণ আমার ওইখানে ক্যামেরা এলাও নাই। তো বিশ্বাস করুন, ছাদে উঠে পড়ো না, এত সুন্দর লাগলো না। ঢুকে পরে একটা বিরাট উনান, তারপর আপনার যেখানে কবিগুরু বসতেন, যেখানে খাবার খেতেন, যেখানে শুতেন, যেখানে মারা গিয়েছিলেন, এখানে চিকিৎসা হচ্ছে, বিভিন্ন ছবি আঁকা, জামা কাপড়, কোট। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এসে পরে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এসে পরে একটা আমাদের ভালো অভিজ্ঞতা হইল। এখানে 20 টাকা করে টিকিট লিছে ঢোকার জন্যে। তারপর আবার কি, মানে যদি ফটো টটো তোলা হয় তো 50 টাকা লিছে, বুঝতে পারলেন। তো 50 টাকা আমরা দিলাম, সেও ঠিক আছে। মানে মোবাইলের পিছনে একটা স্টিকার দিয়ে দিল, 50 টাকা লেখা রয়েছে। নিচে যতটুকু আছে ওইটার মধ্যে করতে হবে, উপরে করা যাবে না। মানে উপরে যে মিউজিয়ামটা আছে, বিরাট ব্যাপার, খুব সুন্দর লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় যা কিছু আছে সব কিছু দেখলাম, খুব ভালো লাগলো বন্ধুরা। উপরের মিউজিয়ামটা আপনাদেরকে দেখাইতে পারলাম নাই, তার কারণ হচ্ছে যে উপরে মোবাইল এলাও নাই, যাবো সেটা লয়। আর এখানে গার্ড তো প্রচুর, মোবাইল মানে বার করলেই বিপদ রাখার জায়গা নাই। তো বন্ধুরা, যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। তো ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।